আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো কোয়েল পাখি। কোয়েল পাখি রান্না করার জন্য প্রথমে এখানে আমি কোয়েল পাখিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব গোটা রসুন, কাঁচা মরিচ। এবার গোটা মশলাগুলো দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ। ফ্লেভার ভালো আসার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। দিয়ে দেব আদা রসুন জিরে বাটা। আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালোমতো মিশিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোমতো কষানো হলে মশলার কাঁচা গন্ধ থাকবে না, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দেব। এবার নেড়েচেড়ে কোয়েল পাখির সাথে মশলাটা ভালোমতো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কোয়েল পাখি কষানোর জন্য আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। দেখুন এমনিতেই কতটা পানি উঠেছে। ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আলু, দিয়ে দেব মটরশুঁটি। আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব। আমি মাংসটা 15-20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন মাংসের মধ্যে পানি একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। মাংসটা কষানোর সময় কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন পানির পরিমাণ যে যতটুকু ঝোল রাখতে চান তরকারিতে সে অনুযায়ী পানিটা দিয়ে দেবেন। আবারও সব কিছু নেড়েচেড়ে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা একটু দেখে নেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন রান্না অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে অল্প মশলায় কোয়েল পাখি রান্নার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে কোয়েল পাখি রান্না করে দেখবেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।